নেতাদের হাতের লাঠি হিসাবে ব্যবহৃত হচ্ছ। কি দেয় ওরা তোমাদের? একটু গাঞ্জা খাওয়ার জন্য টাকা দিল, অথবা ফেন্সিডিল, অথবা হিরোইন, অথবা মদ, অথবা এই সামগ্রীগুলো তোমাদের হাতে তুলে দেয় কিছু সময়ের জন্য। বলে এই নির্বাচন আসছে, আমার ডানে বামে তোমরা থাকো, আমি যদি নেতা হই তোমরাই নেতা, আমি নেতা না। এইভাবে ফুসলাবে তোমাদের, তোমাদের ব্রেন ওয়াশ করে দিবে ওরা, তোমাদের মগজগুলোকে দখল করে দিবে। এইভাবে তোমাদেরকে ফুসলাইয়া ফাসলাইয়া ওরা তোমাদেরকে লাঠি হিসাবে ব্যবহার করে। তুমি যদি হে যুবক একটা লাঠি দিয়া একটা সাপকে পিটাও, আর ওই লাঠিটা যদি ভেঙে যায়, অর্ধেক লাঠি নিয়া কি তুমি ঘুরবা? কথা বলে না কেন ঘুরবা? অর্ধেক লাঠি নিয়া কি তুমি আর কোনো কাজে যাবা? তুমি যেমন অর্ধেক লাঠি আর হাতে নিতে চাও না, তুমি বলো এই লাঠির আর কোনো দরকার নাই, ও ভেঙে গেছে। ঠিক ওই রকম তোমাকে ওরা হাতের লাঠি হিসাবে ব্যবহার করতেছে, ওরা তোমাকে ব্যবহার করে যাচ্ছে। তুমি যদি কোনোদিন কোথাও কোনো অবস্থায় একটা বড় ধরনের ক্রাইমে পড়ে যাও, সন্ত্রাসী কর্মকাণ্ডে পড়ে যাও, তোমার দ্বারা যদি কোনো ভাইকে সে মারতে পারে, তুমি একটা মামলা খাবে, তোমার কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে, তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে। থানার খাতার মধ্যে তোমার লাল কালি দিয়া নামটা লেখা হবে। আজীবন বাংলাদেশ যতদিন টিকে থাকবে ততদিন ওই থানায় যত ওসি আসবে সবাই জানবে লাল কালি দিয়া এই ছেলেটা সন্ত্রাস। কোথাও কিছু হলে তোমাকে টার্গেট করবে, কোথাও মানুষ মারা গেলে তোমাকে টার্গেট করবে, কেউ কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তোমাকে ধরবে। ক্রাইম যদি হয়ে যায় তোমাকে ওরা বাসা থেকে তুলে নিয়ে যাবে, খামোখা বেকার অযথা তোমাকে প্রশ্ন করবে আর বলবে এই কর্মকাণ্ডটা কে করছে বল। আপনি তো জানেনই না, আপনি তো ঘরে বসে আছেন, আপনি তো ভালো হিসাবে থাকতে চান, তখন আপনি চাবেন আমি ভালো হই, আমি ভালোভাবে চলবো। কিন্তু ওই বেটা নেতারা যারা তোমাদেরকে লাঠি হিসেবে ব্যবহার করে, ওই দিন তারা উস্কানি লাগাবে দূর থেকে, যে ওকে নিয়ে গিয়া লাগালে পরে ধরা যাবে। যখন প্রশাসন তোমার ওপরে প্রেসার ক্রিয়েট করবে তখন তো তোমার কোনো উপায় থাকবে না বাঁচার মতো। তখন তুমি ওই নেতার কাছে আবার ফোন দিয়ে আবার দেখা করবা, দেখা করে বলবা ভাই আমি আজ ভালো নাই, আমি আপনার দলের ছেলে, আমি আপনার হয়ে কাজ করি, আপনার হাতের লাঠি আমি, আজ কোথায় কি হয়েছে এই প্রশাসন আমার ওপরে চাপ দিচ্ছে। তখন দেখবা এই নেতা বলবে তোরে আমি বলি নাই তুই আমার সঙ্গে থাক, তুই এখন ভালো হাজি হওয়ার জন্য আমার থেকে সরে গেছিস, আমার থেকে দূরে সরে গেলে ভালো থাকবি না, আমার সঙ্গে যদি থাকিস, আমি যা বলমু তাই যদি করস তাহলে তুমি ভালো থাকবা, আমি তোমারে বাঁচাবো। তোমার ক্যারিয়ারটা তো গেছেই রে, তোমার সারাটা জীবন তো তুমি এখন খারাপ। তোমার এমন একটা সময় আসবে তুমি তোমার দেশে থাকতে পারবা না, তোমার জেলায় থাকতে পারবা না, থানায় থাকতে পারবা না, যা কিছু হোক না কেন একটা মুরগি মরলেও তুমি অপরাধী, একটা লোক যদি সাইকেল হারায় তুমি চোর, একটা গরু যদি হারায় তুমি চুরি করছো, এমন কোনো দিক থাকবে না যে তুমি এই বিপদ থেকে বাঁচবা। অতএব আসুন ওই ফালতু নেতাদের পিছু ছেড়ে দিয়া নেতার হাতের লাঠি না হইয়া বরং ইসলামের জন্য চেষ্টা করি দেশের সন্ত্রাস মুক্ত হবে। ঠিক কিনা? আমার সাধারণ কথাগুলো কি বুঝছো তোমরা? আমার সমবয়সী যুবকেরা, যেই নেতারা তোমাদের হাতের মধ্যে অস্ত্র তুলে দিল, যেই নেতারা তোমাদেরকে খারাপ কিছু করাবার জন্য চিন্তা চালায়, তোমাদেরকে যারা লাঠি হিসাবে ব্যবহার করে, এরা নেতা নয়, এরা নেতা নয়, এরা তোমাদের এই দুনিয়ার দুশ্মন এবং পরকালের শত্রু। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এদের পিছনে লাথি মেরে বের হয়ে আসতে হবে। যেই চেষ্টাটা তুমি মানুষের জন্য করো, তুমি আর যেই চেষ্টাটা নেতার জন্য করো, ওই চেষ্টাটা আল্লাহ এবং রসুলের জন্য করো, আল্লাহর দুনিয়ায় দিন প্রতিষ্ঠা হয়ে যাবে।